নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। আজ আপনাদের সাথে একটা ডিম ছাড়া কেকের প্রিমিক্সের রেসিপি শেয়ার করব। গোটা শীতকাল জুড়ে যেহেতু আমরা মাঝে মধ্যেই বাড়িতে কেক বানিয়ে থাকি, তাই এরকম একটা কেকের প্রিমিক্স যদি রেডি থাকে তাহলে কেক বানানোর সময় কিন্তু আর একদমই ঝামেলা থাকবে না। জাস্ট এই কেক প্রিমিক্সের সাথে কিছু লিকুইড উপকরণ মিশিয়ে দিলেই কিন্তু কেকের ব্যাটার একেবারে রেডি হয়ে যাবে এবং সেটা দিয়ে এরকম সফট আর স্পঞ্জি কেক তৈরি হয়ে যাবে। তাহলে চলুন আর দেরি না করে এবার এই কেকের প্রিমিক্স কিভাবে বানাতে হবে সেটা ঝটপট দেখে নেওয়া যাক। সবার প্রথমে একটা বড় মিক্সার জার নিয়েছি এবং তার মধ্যে নিয়ে নিচ্ছি 3/4 কাপ পরিমাণে চিনি, মানে 1 কাপের 4 ভাগের 3 ভাগ আমি চিনি নিয়েছি। চিনিটাকে এখানে আমাদের গুঁড়ো করে ব্যবহার করতে হবে, তো প্রথমেই আমি চিনিটা গুঁড়ো করে নিলাম। আর সমস্ত উপকরণ চেষ্টা করবেন পার্টিকুলারলি যে কোনো একটা কাপ বা বাটিতে করে মেপে নিতে। আচ্ছা, এবার এই গুঁড়ো করা চিনির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ। 1 চা চামচ পরিমাণে নিয়েছি বেকিং পাউডার। বেকিং সোডা বা খাবার সোডা নিয়েছি 1/2 চা চামচ পরিমাণে। 1 টেবিল চামচ পরিমাণে নিয়েছি কর্নফ্লাওয়ার। এই চামচের পরিমাপগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, মানে যেটা টেবিল চামচে মাপার সেটা টেবিল চামচে মাপবো, যেটা চা চামচে মাপার সেটা অবশ্যই চা চামচে মাপবো। যাই হোক, সবশেষে দিয়ে দিলাম এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণে কোকো পাউডার। চকলেট কেক না বানাতে চাইলে কোকো পাউডারটা স্কিপ করবেন। তো এবার এই সমস্ত উপকরণ একসাথে মিক্সিতে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। লো স্পিডে 8 থেকে 10 সেকেন্ডের জন্য ব্লেন্ড করলেই কিন্তু সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশে যাবে। ব্যাস, আমাদের কেকের প্রিমিক্স এখানে একেবারে রেডি হয়ে গেছে। এই কেকের প্রিমিক্সটাকে আপনারা কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে এটাকে রুম টেম্পারেচারে 10 থেকে 12 দিন রেখে ব্যবহার করতে পারেন। আর যদি ফ্রিজে রাখতে চান তাহলে ফ্রিজের নর্মাল টেম্পারেচারে এটাকে রেখে দেবেন। এটা 6 মাস পর্যন্ত ব্যবহার করা যাবে। আর তারপর যখনই কেক বানাতে ইচ্ছে করবে এই কেকের প্রিমিক্সটা দিয়ে একদম ঝটপট কেক বানিয়ে ফেলতে পারবেন। তো এই প্রিমিক্সটা ব্যবহার করে আজকে একটা কেক আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়েও দিচ্ছি। তো কেকের ব্যাটার বানানোর জন্য একটা বড় বাটির মধ্যে প্রথমে নিয়ে নিচ্ছি 2/3 কাপ পরিমাণে হালকা গরম দুধ। আমি এখানে 1/3 কাপটা ব্যবহার করেছি, তাই দুবার নিয়ে নিলাম। এটা 1 কাপের 3 ভাগের 2 ভাগ দুধ আছে। এবার ওই বড় কাপটা, মানে 1 কাপের যেটা পরিমাণ রয়েছে সেই কাপে করে মেপে 1.5 কাপ পরিমাণে প্রিমিক্স নিয়ে নেব। এই 1.5 কাপ প্রিমিক্স ব্যবহার করলে একটা 1 পাউন্ডের কেক তৈরি করে নেওয়া যাবে। তো প্রথমে আমি 1 কাপ প্রিমিক্স মেপে নিয়ে এটাকে গরম দুধের মধ্যে দিয়ে দিলাম। তারপর আরও 1/2 কাপ প্রিমিক্স নিয়ে নিচ্ছি। আর এই 1/2 কাপ প্রিমিক্সটাকে অল্প অল্প করে দিতে থাকবো এবং মেশাতে থাকবো। এই দুধ এবং প্রিমিক্সের সঙ্গে এর মধ্যে দিয়ে দিতে হবে 1/4 কাপ পরিমাণে তেল বা গলানো মাখন। আমি এখানে সাদা তেল এবং সফট মাখন মিশিয়ে 1/4 কাপ ব্যবহার করেছি। আর আপনাদেরকেও বলবো কেক বানানোর সময় পুরোটাই বাটার ব্যবহার না করে অল্প একটু তেল অ্যাড করবেন, এতে কেকটা ময়েস্ট থাকে। একটুও তেল ব্যবহার না করে শুধুমাত্র বাটার দিয়ে যদি কেক বানানো হয় তাহলে কিন্তু কেক একটু ড্রাই লাগার সম্ভাবনা থাকে। এনিওয়েজ, বাকি কেক প্রিমিক্সটা অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা আমি তৈরি করে নিচ্ছি। সমস্ত উপকরণ খুব ভালো করে মিশে গেলে এর মধ্যে আমি ফ্লেভারের জন্য দেব 1 চা চামচ পরিমাণে কফি পাউডার। ইনস্ট্যান্ট কফি পাউডার ব্যবহার করেছি এখানে। আর তার সাথে সামান্য কয়েক ড্রপ মতো ভ্যানিলা এসেন্স দেব। কফি পাউডারটা ছাঁকনির ওপরে নিয়ে ছেঁকে দিলাম যাতে এর মধ্যে কোনো বড় দানা না থাকে। চকলেট কেকে কফির ফ্লেভারটা কিন্তু আমার খুব ভালো লাগে পার্সোনালি, তাই আমি দিলাম, তবে আপনারা চাইলে নাও দিতে পারেন। আর কয়েক ড্রপ ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চকলেট কেক না বানালে ভ্যানিলা এসেন্সের জায়গায় অন্য যে কোনো পছন্দের এসেন্স আপনারা ব্যবহার করতে পারেন। আচ্ছা, এবার সবশেষে এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন পরিমাণে ভিনিগার। তারপর আবারও সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে দিচ্ছি। তবে খেয়াল রাখবেন কেকের এই ব্যাটারটা কিন্তু খুব বেশি ফ্যাটানো যাবে না। সমস্ত উপকরণ ভালো করে মিশে গিয়ে এরকম একটা স্মুথ ব্যাটার তৈরি হলেই কিন্তু এটাকে ফ্যাটানো বন্ধ করে দিতে হবে। কেকের ব্যাটার যদি ওভার মিক্স করা হয় বা খুব বেশিক্ষণ সময় নিয়ে ফ্যাটানো হয় তাহলে কিন্তু কেক ভালোভাবে ফোলে না। আর কেকের ব্যাটারটা দেখুন ঠিক এরকম স্মুথ হবে। এবার রেডি করে রাখা কেক টিনের মধ্যে এই ব্যাটারটা আমি ঢেলে দিচ্ছি। আমি এখানে একটা 6 ইঞ্চি কেক টিন ব্যবহার করেছি।
আর কেক টিনটার মধ্যে ভালো করে তেল মাখিয়ে নিয়ে তার উপরে বাটার পেপার সমান করে কেটে বসিয়ে দিয়েছি। বাটার পেপার না থাকলে পাত্রটাতে তেল মাখিয়ে ওপর থেকে একটু ময়দা ছড়িয়ে দেবেন। তো ব্যাটারটা ঢালার পর এভাবে 2-3 বার ট্যাপ করে দিচ্ছি যাতে ব্যাটারটা ভালো মতো কেক টিনে সেট হয়ে যায়। আজকের এই কেকটা আমি গ্যাসেই বেক করে দেখাবো যাতে এটা বাড়িতে সকলে ট্রাই করতে পারেন। তো তার জন্য একটা কড়াই খালি অবস্থায় ঢাকা দিয়ে আমি গরম করতে বসিয়েছিলাম মিডিয়াম ফ্লেমে 10 মিনিট মতো। কড়াইটা খালি অবস্থায় খুব ভালো মতো গরম হয়ে গেছে। তো তারপর এই কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড রেখে তার উপরে আমি কেকের পাত্রটা বা কেকের যে টিনটা রয়েছে সেটা বসিয়ে দিলাম। তারপর আবারও এটাকে ঢাকা দিয়ে দিতে হবে। আমি যে ঢাকনাটা এখানে ব্যবহার করেছি সেটা দেওয়া হলে কেকের ওই টিনের ওপর যে বাটার পেপারটা আছে সেটাও চেপে যাচ্ছে, এতে কেকের শেপটা নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য আমি অন্য একটা পাত্র দিয়ে কড়াইটাকে ঢেকে দিলাম। একদম লো ফ্লেমে কেকটাকে 30 মিনিট মতো বেক করতে হবে। তো এখানে একদম 30 মিনিট বেক করার পর আমি কড়াইয়ের ঢাকনাটা খুললাম। দেখুন কেকটা দেখে মনে হচ্ছে হয়েই গেছে। কড়াই এবং কড়াইয়ের ঢাকনাটার মধ্যে একটুখানি গ্যাপ ছিল, সেই কারণে একটু বাষ্প তৈরি হয়েছে এবং সেই জলটাই ওপর থেকে পড়েছে বলে মাঝখানটা একটু বসে গেছে। তবে কেকটা কিন্তু বেশ অনেকখানি ফুলেছে, প্রায় ডাবল হয়ে গেছে। তো একটা ছুরি কেকের বিভিন্ন জায়গায় গেঁথে নিয়ে দেখে নিলাম যে কেকটা রেডি হয়েছে কিনা। ছুরি একদম পরিষ্কার বেরিয়েছে, একটুও ব্যাটার লেগেছিল না, তার মানে কেকটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। তো আমি কেকটা কড়াই থেকে বের করে নিয়েছি। তবে কেকটাকে এখন এভাবেই রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য। রুম টেম্পারেচারে চলে এলে তারপরই কিন্তু আমরা এই কেক টিন থেকে কেকটা বের করব। তো প্রায় আধ ঘন্টা রাখার পর কেকটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার আমি কেকটাকে এই মোল্ড থেকে বের করব। যেহেতু বাটার পেপার দেওয়া রয়েছে তাই খুব সহজেই কিন্তু কেকটা মোল্ড থেকে বেরিয়ে এসছে। তো কেকের গা থেকে আমি বাটার পেপারগুলো ছাড়িয়ে নিচ্ছি। সাইডের বাটার পেপারগুলো এভাবে ছাড়িয়ে নিচ্ছি। আর দেখুন খুব সহজেই কিন্তু বাটার পেপারগুলো কেক থেকে ছেড়ে আসছে। দেখেই আশা করি বুঝতে পারছেন কেকটা কতটা নরম তুলতুলে হয়েছে। তাও আমি একবার ভেতর থেকে এটাকে দেখিয়ে দিচ্ছি, মানে কেকটা কেটে একটু দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে কেকের টেক্সচারটা কেমন হয়েছে। কেকটা কিন্তু একেবারে তুলোর মতো নরম তুলতুলে আর স্পঞ্জি হয়েছে। দেখুন, আশা করি কেকের টেক্সচারটা দেখে বুঝতেই পারছেন। আমি এই কেকটাকে একটু ক্রিম দিয়ে ফিল করব, সেই কারণে কেকটাকে 3টে লেয়ারে কেটে নেব। সেই কারণে এভাবে আড়াআড়িভাবে কেটেই আপনাদেরকে দেখিয়ে দিলাম। কেকের ডেকোরেশনটাও আমি ছোট্ট করে একটু আপনাদের সঙ্গে শেয়ার করে দেব, তাহলে আপনাদেরও একটা আইডিয়া তৈরি হয়ে যাবে যে কিভাবে এই কেকগুলোকে ডেকোরেট করতে হয়। আমি এখানে হাফ কাপ লিকুইড দুধ নিয়ে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার অর্ধেকটা দুধ এর মধ্যে থেকে সরিয়ে নেব। এতটা দুধ আমার এক্ষুনি প্রয়োজন নেই, সেই কারণে আমি অর্ধেকটা দুধ সরিয়ে রাখলাম। তবে প্রয়োজনে যাতে ঝটপট ব্যবহার করা যায় সেই কারণে দুধটাকে ফুটিয়ে সাইডে রাখছি। তো এবার এই যে 1/4 কাপ পরিমাণে ফুটন্ত দুধ রয়েছে এর মধ্যে আমি 1 কাপ পরিমাণে ছোট টুকরো করে কেটে নেওয়া ডার্ক কম্পাউন্ড চকলেট দিয়ে দিলাম। এতে চকলেটটা খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে বা গলে যাবে। আপনারা কিন্তু এখানে লিকুইড দুধের পরিবর্তে সম পরিমাণে ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারেন। শুধু ফ্রেশ ক্রিম আর কম্পাউন্ড চকলেট একসাথে মিশিয়ে চকলেট গানাশ তৈরি করে সেটা দিয়ে কিভাবে কেক ডেকোরেট করতে হয় সেটা আমি আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম। তাই এই ভিডিওতে দেখিয়ে দেব হুইপ ক্রিমের সঙ্গে এই গানাশ মিশিয়ে কিভাবে কেক ডেকোরেট করতে হয়। তো এখানে দেখুন চকলেটটা খুব সুন্দরভাবে গলে গেছে, একদম স্মুথ সিল্কি একটা মিশ্রণ তৈরি হয়েছে। তো ওটাকে রেখে দিচ্ছি একটু ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে হাফ কাপেরও কম জল নিয়ে তার মধ্যে আমি হাফ চামচ পরিমাণে দিয়েছি ইনস্ট্যান্ট কফি পাউডার, আর এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ পরিমাণে গুঁড়ো করা চিনি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রণটা দিয়ে কেকের স্পঞ্জটাকে আমরা ভেজাবো। ক্রিম কেক তৈরি করার সময় কেকের স্পঞ্জটাকে ভেজানো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা স্টেপ, তা না হলে এটাকে ফ্রিজে রাখার পরে কেকের স্পঞ্জটা অনেকটা ড্রাই হয়ে যায়। তো এরপর এখানে কিছুটা আমি হেভি ক্রিম নিয়ে সেটাকে হুইপ করে নিয়েছি। তারপর এর মধ্যে ঠান্ডা করে রাখা চকলেট গানাশটা মিশিয়ে দিচ্ছি। এটা চকলেট ক্রিম তৈরি হচ্ছে। ক্রিমের সাথে চকলেটটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটা দিয়েই আমরা কেকটা ডেকোরেট করব। তো কেকের প্রথমে একদম নিচের লেয়ারটা রেখেছি, আর কেকটা যেহেতু বাড়িতে খাওয়ার জন্য বানাচ্ছি সেই কারণে কেক বোর্ড নিয়ে আমি একটা প্লেটের উপরেই কেকটা বানাচ্ছি। তো প্রথমে কেকের স্পঞ্জের একটা লেয়ার অল্প একটু ভিজিয়ে নিয়ে তার উপরে ক্রিমের একটা লেয়ার তৈরি করেছি, তার উপরে আরও একটা স্পঞ্জ দিয়েছি এবং সেটাকেও অল্প একটু ভিজিয়ে তার উপরেও একটা ক্রিমের লেয়ার তৈরি করে ফাইনালি পুরো কেকটাকে এভাবে ওই ক্রিমের যে মিশ্রণটা রয়েছে সেটা দিয়ে কভার করে দিচ্ছি।
এরপর বাকি যেটুকু চকলেট গানাশ রয়েছে সেটাকে ওপর থেকে ঢেলে দেবো। তবে এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার কারণে আগের থেকে একটু শক্ত হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, মানে একটু টাইট হয়ে গেছে কনসিস্টেন্সিটা। তো এটাকে আমি একদম লো ফ্লেমে 5 থেকে 6 সেকেন্ডের জন্য গ্যাসে বসিয়েছিলাম, তাতে এটা আবারও একটু লিকুইড ফর্মে চলে এসেছে। তবে খুব বেশি গরম করে কিন্তু ক্রিমের ওপরে ঢালা যাবে না, তাহলে ক্রিম গলে যাবে। তো সেই কারণে জাস্ট হালকা একটু গরম করে নিয়েছি যাতে এটা আবার একদম লিকুইড ফর্মে চলে আসে। তারপর কেকের ওপর থেকে এটাকে ঢেলে দিয়েছি এবং সাইড থেকে এভাবে একটু ড্রিপ করে দিচ্ছি, মানে যাতে ওই ফোটা ফোটা হয়ে পড়ে কেকের গা দিয়ে সেরকম টাইপের করে দিচ্ছি। ওটা একা একাই, মানে ছেড়ে দিলে একা একাই চারিদিক থেকে ড্রিপ হতে থাকে, তাতেও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়। আর একদমই খুব বেশি ডিজাইনের দিকে আমি যাচ্ছি না, এরকম সিম্পলই রাখবো, কারণ একদম বাড়িতে খাওয়ার জন্য এটা তৈরি করা হচ্ছে। তো আমার চকলেট কেক এখানে একেবারে রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি ফ্রিজে রেখে দেব। আমি সারা রাতের জন্য কেকটা ফ্রিজে রাখি, তাতে কেকের মধ্যে আইসিংটা খুব ভালোভাবে সেট হয় এবং কেকটা খেতে বেশি টেস্টি হয়। তো পরের দিন সকালবেলা আমি কেকটা বের করে নিয়েছি, এবার একটু কেটে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে টেক্সচারটা কেমন লাগছে এবং কেকটা কতটা সফট হয়েছে। তো এটা দেখতে থাকুন, এবং সামনেই যেহেতু বড়দিন রয়েছে, আপনারা কিন্তু এই ধরনের কেক বাড়িতে বানিয়ে বাড়ির সকলকে একদম সারপ্রাইজ করে দিতে পারেন, সকলে ভীষণ খুশি হবেন। আর আজকের এই কেকের প্রিমিক্স তৈরি করা, তার সাথে প্রিমিক্স দিয়ে কেক তৈরি করার রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। আশা করছি ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সাথে আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমায় সাপোর্ট করবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।